নমস্কার বন্ধুরা, গতকাল মেয়ে চিকেন পিৎজা বানিয়েছিল, তো তার রেসিপিটা নিয়ে চলে এলাম। এখানে উষুম গরম জলে নুন, চিনি ও 1 চামচ ইস্ট দিয়ে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবে। তো 1 চামচ ইস্টে এখানে 3 থেকে 4টি পিৎজা তুমি বানাতে পারবে। তো এখানে পিৎজা বানানোর জন্য ক্যাপসিকাম ও পেঁয়াজ ছোট ছোট করে কেটে নেবে। তো এই পিৎজাটা আজকের গ্যাসের চুলোতে হবে, কোনো মাইক্রো ওভেনে হবে না। তো তোমরা দেখে নাও, আমার মেয়ের সব কাটা হয়ে গেছে। তো 10 মিনিট এদিকে হয়ে গেছে। তো এখন অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো বানাবে। তো একবারে দেবে না ময়দাটা, তো জল প্রয়োজন হলে উষুম গরম জল দেবে। তো ডোটা শক্ত করবে না, একটা চ্যাটচ্যাটে ভাব থাকবে, সেরমভাবে তোমাদের মাখতে হবে। তারপর উপর থেকে সাদা তেল দিয়ে এটাকে 4 ঘন্টার জন্য ঢেকে রেখেছে। তো তোমরা 5 ঘন্টা 6 ঘন্টাও রাখতে পারো, তাহলে নরম ও সফট হবে। তো এখন চিকেনের যে সসটা বানাবে, বন্ধুরা, পিৎজার যে সসটা বানাবে তার জন্য পেঁয়াজ ও রসুন ছোট ছোট করে কেটে নিয়েছে। তো এদিকে 4টে টমেটো সিদ্ধ করতে দিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা জলে রেখে টমেটোর ছালগুলো ছাড়িয়ে নেবে। তারপরে এখানে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তো আমি টমেটোগুলো পেস্ট করে দিলাম মিক্সিতে। তো পেস্ট হয়ে গেছে। এখন পিৎজার সসটা বানাবে। তো তার জন্য একটা ননস্টিক কড়া বসিয়েছে, তার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে এখানে পেঁয়াজ ও রসুন দিয়ে অল্প ভাজা হয়ে গেলে এখন টমেটো পেস্টটা দিয়ে দেবে। তো টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোর যে জলটা শুকিয়ে গেলে তারপরে উপকরণগুলো দেবে। তো ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে কিন্তু এখানে টমেটো সস অ্যাড করেছে, 2টো টমেটো সস ছোট ছোট যেগুলো হয় সেগুলো এখানে অ্যাড করেছে 2টো। তো আবারও নাড়াচাড়া করে অল্প এখানে জল অ্যাড করলো, বেশি শুকিয়ে গেছিলো তার জন্য। তো তারপরে এখানে দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো। তারপর এখানে লবণ, পরিমাণ মতো লবণ ও চিনি দিয়েছে। তো চিনিটা তোমরা অল্প অ্যাড করবে, না তো টেস্ট আসবে না। তারপরে গোলমরিচ ও অরিগানো দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে গেল আজকের পিৎজা সস। তো পিৎজা সস তো রেডি হয়ে গেছে। এখন চিকেনটা বানাবে। তো তার জন্য চিকেনের মধ্যে 1 চামচ ভিনিগার দিয়েছে, লবণ দিয়েছে, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, সোয়া সস 1 চামচ ও রসুনের পেস্ট দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিল। তো 10 মিনিট হয়ে গেলে এখন আবারও একটা ননস্টিক কড়া বসিয়েছে, কড়ার মধ্যে তেল দিয়ে এখন চিকেনটা ভালোভাবে ভেজে নেবে। তো এটা সলিড মাংস, বেশিক্ষণ লাগে না। তো ভাজা হয়ে গেছে। এখন দেখুন 4 ঘন্টা পরে এটাকে খুলে কতটা ফুলে গেছে। তো এখানে গোলা করা হয়ে গেছে। সিলভার কোনো বাসন কিংবা পাত্রের মধ্যে রেখে চারিদিকে ছড়িয়ে উপর থেকে সস দিয়ে ও এখানে চিজ দিয়ে, বাকিটা কিন্তু তোমরা ঢেকে রাখবে চিজ দিয়ে। তারপরে উপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, চিকেন দিয়ে আবারও উপর থেকে চিজ দিয়েছে। তো তারপরে এখানে দিয়েছে চিলি ফ্লেক্স ও অরিগানো দিয়ে রেডি হয়ে গেল আজকের আমাদের পিৎজা। এখন ওটাকে বানানোর জন্য একটা কড়ার মধ্যে বালি দিয়েছে, তারপরে স্ট্যান্ড বসিয়ে এখন পিৎজাটা রেখে 10 থেকে 15 মিনিট, 10 মিনিটই এটা ঢেকে রেখে দিয়েছিল ভালোভাবে। তো রেডি হয়ে গেছে আজকের আমাদের চিকেন পিৎজা। কেমন হয়েছে?